আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে প্রতিদিন। এবার আওয়ামী লীগ ও বিএনপির তর্কযুদ্ধ আরো নতুন মাত্রা পেয়েছে বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাসের মন্তব্যে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সব দেশপ্রেমিক নেতাকর্মী দেশপ্রেমিক দলকেই ভোট দেবে। তিনি একথা বলেন মঙ্গলবার 4 নভেম্বর রাজধানীর নয়াপল্টনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে। স্থানটি ছিল স্মৃতিচারণ আর রাজনৈতিক বার্তায় পরিপূর্ণ। খোকার কর্মময় জীবনের কথা যেমন উঠে এসেছে, তেমনি এসেছে বর্তমান রাজনীতির কঠিন বাস্তবতাও। জামায়াতে ইসলামের উদ্দেশ্যে মির্জা আব্বাস তীব্র কটাক্ষ করে বলেন, যারা বাংলাদেশকে চায়নি তারা এখন কেমন করে এই দেশের শাসনভার চায়। ধর্মের নামে জাতিকে বিভক্ত করছে তারা, আর স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করছে। তারা ভাবে আওয়ামী লীগের ভোট পাবে, কিন্তু না, সব আওয়ামী লীগ আর দেশপ্রেমিকরা কখনোই অন্ধভাবে ভোট দেয় না। বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দেশে এখন এমন অবস্থা চলছে যেন মালিকহীন একটা দেশ। সবাই সংস্কারের কথা বলে, কিন্তু কি সংস্কার হচ্ছে কেউ জানে না। বেকারত্ব বাড়ছে, শহরে মানুষের ভিড় বাড়ছে, ফুটপাতে দোকানপাটের সারি, তবুও সরকারের নজর নেই সাধারণ মানুষের দিকে। তার ভাষায়, ওলট পালট করে দে মা, লুটে পুটে খাই। দেশটাকে এমনভাবে ওলট পালট করে দেওয়া হয়েছে যেন এক শ্রেণী শুধু লুটপাট করেই খুশি। মির্জা আব্বাস আরও দাবি করেন, বর্তমান সরকার টিকে আছে দুইটি দলের ভরসায়। একটা নিজেদের সৃষ্টি করা দল, আর একটা পুরনো মুখোশধারী দল। ওরা যা বলে তাই হয়, জনভিত্তি নেই, অথচ রাষ্ট্রযন্ত্র যেন ওদেরই হাতে, বলেছেন বিএনপির এই নেতা। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই দলগুলোকে জেতাতে সরকার যে কোনো অবৈধ পথ অবলম্বন করতে পারে। রাতের ভোটের মতো কিছু একটা করে বসতে পারে অন্তর্বর্তী সরকারও। তাই জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির মনোনয়ন এবার হয়েছে সুন্দরভাবে। কেউ কেউ কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন, কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবকিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, আমরা এখন বিশাল নির্বাচনী যাত্রাপথে নেমেছি। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিএনপি আবারও জনগণের ভালোবাসা অর্জন করবে, আর দেশকে ফিরিয়ে আনবে গণতন্ত্রের পথে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই তীব্র হচ্ছে বক্তব্য প্রতি বক্তব্যের ঝড়। রাজনীতি এখন উত্তপ্ত, মাঠে নেমেছে সব দল। দেখা যাক শেষ পর্যন্ত কারা জেতে জনগণের ভোট যুদ্ধের এই লড়াইয়ে। কানিজ ফাতেমা সোমা, রাজনৈতিক ডেস্ক, 0 টিভি।